জানেন যে 9 জানুয়ারি 2013 সনে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন বাংলাদেশে আজ থেকে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। আমরা সেই ঘোষণার বাস্তবায়নের দাবিতে দীর্ঘ 13টি বছর ধরে জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করছি। এরই ধারাবাহিকতায় আমরা 25তম দিনে এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিটি বিদ্যালয়ে একটি করে আবেদন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা করি, ঠিক সেই মুহূর্তে এই প্রেস ক্লাব থেকে আমরা যখন কদম প্রহারে যাই, মানে হাইকোর্টের মুখের আগে, তখন আমরা পুলিশি বাধার সম্মুখীনে পড়ি এবং পুলিশি বাধার সম্মুখীনে পড়লে আমরা সেখানেই থমকে দাঁড়ানোর পরে পুলিশ প্রশাসন আমাদেরকে প্রথমে জল কামান ব্যবহার করা হয়। আমরা জল কামান উপেক্ষা করে আমরা ওই মাঠে অবস্থান করি, কিন্তু জল কামান যখন শেষ হয়ে যায়, আমরা শিক্ষকরা যখন প্রতিহত করতে পারে না, তখন তারা আমাদের উপর লাঠিচার্জ করে, এমনকি আমাদের মহিলা শিক্ষকদের তারা বুটের আঘাত দিয়ে লাঠিচার্জ করে। আমি মনে করি এর তীব্র নিন্দা জানাই। আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, অনেক শিক্ষকের পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। আমি নিজে ভুক্তভোগী হিসেবে আমার হাতের আঙ্গুল ভেঙে গেছে এবং রক্তক্ষরণ হয়েছে। আমি মনে করি যে আমাদের যে যৌক্তিক দাবি ছিল 9 জানুয়ারি 2013 সনে 26,193 বিদ্যালয়ের সাথে আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য এই মন্ত্রণালয়ে সংরক্ষণ করা আছে, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকারের গণভবন থেকে নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব আকরামুল হোসেন 2018 সালে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। পরবর্তীতে 2000 যখন উনি সিনিয়র সচিব হয়, তখন এই প্রেস ক্লাবে আসার পরে তিনি কিভাবে আমাদের এই বিদ্যালয়গুলোকে অস্বীকার করে একটি প্রজ্ঞাপন করে যে আপাতত আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সুযোগ নেই। এরই প্রতিবাদে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আছি। ইতিমধ্যে আমাদের আন্দোলন সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমরা 16 ফেব্রুয়ারি থেকে আজকে 13ই মার্চ আমরা দীর্ঘ 26 দিন ধরে এই প্রেস ক্লাব আছি। গতকাল আমাদের শিক্ষকের উপর যে পুলিশের নির্মম নির্যাতন নিপীড়ন ঘটনা ঘটেছে, এর আমরা তীব্র নিন্দা ক্ষোভ জানাই। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য সুব্যবস্থা গ্রহণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আজ ইনশাল্লাহ থাকবো। আর আজকে আমাদের 2টার মধ্যে যদি আমাদের মন্ত্রণালয় থেকে কোনো কিছু জানানো না হয়, তাহলে আমরা 2টার পরে আবারও এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা পল্টন হয়ে আবারও জাতীয় প্রেস ক্লাবে র্যালি করবো ইনশাল্লাহ। তারপরেও আমাদের জাতীয়করণ আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। গতকাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা 25তম দিনে 25 দিন ধরে এই জাতীয় প্রেস ক্লাবে আমরা ছিলাম। আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিতভাবে এটা হামলা করেছে এবং এমনকি আমরা যখন ওই জায়গা থেকে আমার এই যে প্রেস ক্লাবে আসি, তখন এই বসা অবস্থায় পুলিশ যেভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে এবং যেভাবে লাঠিচার্জ করেছে, যেভাবে বুটের আঘাত দিয়েছে, যেভাবে তাদের হেলমেট দিয়ে বাড়িয়ে দিয়েছে, এর তীব্র এবং নিন্দাও জানায়। পাশাপাশি যে সব পুলিশ সদস্য আমাদের এই শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে এবং বুট দিয়ে লাঠি মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জ্ঞাপন করছি।